আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজ আমরা দেখব কিভাবে আমাদের পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ করা যায়। আমরা অনেকে যারা ওএস ইনস্টল করতে পারি তারা আমাদের পেন ড্রাইভের মাধ্যমে আমাদের ওএস ইনস্টল করি, এবং এই জন্য আমরা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার এর সাহায্য নিই। বাট আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমাদের পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ করা যায়। এই জন্য আমাদেরকে কমান্ড প্রম্পটের সাহায্য নিতে হবে। ওখানে কিছু কমান্ডের মাধ্যমে আমি আমাদের পেন ড্রাইভটিকে বুটেবল পেন ড্রাইভ করব। বন্ধুরা দেখেন, আমার এখানে রিমুভেবল ডিস্ক 0 নামে আমার একটি পেন ড্রাইভ আছে। আমি সেটাকে বুটেবল পেন ড্রাইভ করব। আসলে আমরা প্রসেসিংয়ে চলে যাই। আমাদের সার্চ অপশানে আমরা সিএমডি লিখি, সিএমডি। যে সিএমডি সফটওয়্যারটি আসবে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। যারা উইন্ডোজ 7 ইউজ করি তারা যা শুধু রাইট বাটন ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা পাবো, সেখানে ক্লিক করে আমাদের রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। ওকে, আসলে আমরা প্রসেসিংয়ে চলে যাই। যে কমান্ডগুলো আমাদেরকে লিখতে হবে, আমরা ফার্স্ট লিখব ডিস্ক পার্ট, DISK, ডিস্ক PART, ডিস্ক পার্ট। দেন আমরা এন্টার দেব। এরপরে আমাদের যে ডিস্কটিকে আমরা পার্টিশন করব, দ্যাট মিনস আমি আমার পেন ড্রাইভটিকে পার্টিশন করব, সেই ডিস্কটিকে সিলেক্ট করার জন্য লিস্ট ডিস্ক লিখব, LIST, লিস্ট DISK, ডিস্ক। দেন এন্টার। বন্ধুরা এখানে দুটি ডিস্ক দেখাচ্ছে। আমাদের ডিস্ক 0-তে আমার হার্ড ডিস্কের সাইজটা দেখাচ্ছে, এবং ডিস্ক 1-এ আমার মেমোরি কার্ডে আমার পেন ড্রাইভটির সাইজটি দেখাচ্ছে। ওখানে আমি আমার পেন ড্রাইভটিকে সিলেক্ট করব, SELECT, সিলেক্ট DISK, ডিস্ক 1। আমার পেন ড্রাইভটি ডিস্ক 1-এ আছে। ওকে, দেন এন্টার। দেখাচ্ছে আমাদের পেন ড্রাইভটি সিলেক্টেড হয়ে গিয়েছে। দেন আমি আমার পেন ড্রাইভের ভিতরে যদি কোনো পার্টিশন থাকে বা কোনো ফাইল থাকে, আমি সেগুলো রিমুভ করার জন্য ক্লিন কমান্ডটি ইউজ করব, CLEAN, ক্লিন। দেন এন্টার। ওকে, ক্লিন হয়ে গিয়েছে। এবার আমাদের পরবর্তীতে আবার আমার পেন ড্রাইভটিকে আবার পার্টিশন করার জন্য আমাকে লিখতে হবে CREAT, PARTITION, পার্টিশন প্রাইমারি, PRIMARY, প্রাইমারি। ওকে বন্ধু, দেন আমরা আরেকটি কমান্ড লিখব, সিলেক্ট পার্টিশন 1, দেন এন্টার। ওকে বন্ধুরা, সরি একটু ভুলে গেছে, সিলেক্ট PARTITION, পার্টিশন 1। নো বন্ধুরা, পার্টিশন 1 ইজ সিলেক্টেড নাও। এর পরবর্তী পর্যায়ে আমাদেরকে যে কাজটি করতে হবে, বা যে কাজটি করার সবচেয়ে মেন জিনিস, আমাদের পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ করার জন্য অ্যাক্টিভ পার্টিশন, ACTIVA, অ্যাক্টিভ। দেন এন্টার। ওকে, আমার পেন ড্রাইভটি অ্যাক্টিভ পার্টিশনের অবস্থা চলে গেছে, দ্যাট মিনস আমার পেন ড্রাইভটি এখন বুটেবল অবস্থায় চলে এসেছে। এখন আমি আমার পেন ড্রাইভটিকে ফরম্যাট দেব, যার কারণে এই ফরম্যাট দেওয়ার কমান্ডটি হচ্ছে FORMAT, ফরম্যাট ফাইল সিস্টেম FS ইকুয়াল টু NTFS স্পেস কুইক, QUICK, কুইক। দেন এন্টার। একটু প্রসেসিং হইতে সময় লাগবে বন্ধুরা, আমরা প্রসেসিং হওয়ার পরে পরবর্তী কাজটা করব। একটু সময় নেক। আমাদের কাজ অলমোস্ট প্রায় শেষ, জাস্ট শুধু আরেকটি কমান্ড লেখার মাধ্যমে আমাদের পেন ড্রাইভের বুটেবল করার কাজটি আমরা সমাপ্ত করব। বন্ধুরা আমাদের
ফরম্যাটিং কমপ্লিট 100%। এখন লাস্ট আমার পেন ড্রাইভটিকে একটি লেটার অ্যাসাইন করব, যার কারণে আমাকে যেই কমান্ডটি লিখতে হবে, এই জন্য ASSIGN দেন এন্টার। ওকে বন্ধুরা, আমার পেন ড্রাইভটি অ্যাসাইন হয়ে গেছে একটি লেটারের মাধ্যমে। ওকে, আমরা এটা স্টপ করে দিই। বন্ধুরা, এভাবেই আমাদের পেন ড্রাইভটিকে বুটেবল পেন ড্রাইভ করতে পারি। এখন আমরা যে উইন্ডোজটি ইনস্টল করতে যাচ্ছি, উইন্ডোজ 8 হোক বা উইন্ডোজ 10 হোক অথবা উইন্ডোজ 7 হোক, যে উইন্ডোজটা আমরা ইনস্টল করতে যাচ্ছি সেই উইন্ডোজের ফাইলগুলো আমরা জাস্ট শুধু কপি করে আমার রিমুভেবল ডিস্কে রেখে দেব। বন্ধুরা, আমি উইন্ডোজ 7টাই ইনস্টল করতে যাচ্ছি, এই জন্য আমার উইন্ডোজ 7-এর ফাইলগুলো যেখানে আছে সেখানে চলে যাচ্ছে। এখানে উইন্ডোজ 7-এর ফাইলগুলো আছে, আমরা এর ভিতরে ঢুকবো, এর ভিতরে ঢুকে প্রত্যেকটা ফাইল কপি করব। সবগুলো Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কপি, দেন আমরা রিমুভেবল ডিস্কে চলে যাই, পেস্ট। বন্ধুরা, এই ফাইলগুলো কপি হওয়ার পরে আমরা আমাদের কম্পিউটার রিস্টার্ট দিয়ে আমরা এই বুটেবল পেন ড্রাইভ থেকে আমাদের ওএসটা ইনস্টল করতে পারি। এবং এইভাবে আমরা যদি ওএসটা ইনস্টল করি, খুবই দ্রুত, অনেক তাড়াতাড়ি আমরা ওএসটা ইনস্টল করতে পারি, যেভাবে আমরা ডিভিডি থেকে করি। ডিভিডি থেকে আমরা যখন ওএস ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রায় আধা ঘন্টা বা 20 থেকে 25 মিনিট সময় লেগে যায় ওএস ইনস্টল করতে। বাট আমরা যদি পেন ড্রাইভের মাধ্যমে যদি আমাদের ওএস ইনস্টল করি, তাহলে আমরা অতি দ্রুত অলমোস্ট 5 থেকে 10 মিনিটসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি আমাদের ওএস ইনস্টলটা। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা পরবর্তীতে আপনাদের পেন ড্রাইভের মাধ্যমে আপনাদের ওএসটা ইনস্টল করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।